সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে লোকেশ কানাগরাজকে নিয়ে বেশ কিছু আপডেট উঠে এসেছে, যার মধ্যে সবচেয়ে বড় আপডেট হচ্ছে লোকেশ কানাগরাজ জানিয়েছে যে তার এই মুহূর্তে থালাপতি বিজয়ের সাথে লিওর থেকে, যেটা তার সব থেকে বেশি মানে লিওর পার্ট 2 এর থেকে বেশি কাজ করার জন্য সে বেশি এক্সাইটেড, সেটা হচ্ছে মাস্টার পার্ট 2। এবং সে থালাপতি বিজয়কে একটা ন্যারেশনে শুনিয়েছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মাস্টারের সিকুয়েলের ওপর কাজ হবে। মাস্টার সিনেমাটা আলাদাই থালাপতিকে আমরা দেখতে পেয়েছিলাম। তো সে যদি এরকম কাইন্ড অফ আবার একটা মানে আলাদা রকম কাজেতে থালাপতি বিজয় এক্স লোকেশকে এরকম মাস্টারের সিকুয়েলে দেখতে পাই, তো সেটা আলাদা রকমই হবে। এছাড়াও লোকেশের যে আপকামিং এলসিইউ এর যে সিনেমাগুলো আসতে চলেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ক্যাথি 2, এই বছরে থেকে শুটিং মোটামুটি শুরু হয়ে যাবে। তারপরে সে বিক্রমের সিকুয়েলের ওপর কাজ করবে। তারপরে সে লিও পার্ট 2 এর ওপর ভাবনা চিন্তা করবে। তারপর সে রোলেক্সকে নিয়ে একটা স্ট্যান্ডার্ড সিনেমা বানাবে, যেটা ইনিশিয়াল লেভেলে তাদের একটা কথাবার্তা চলছে এবং স্টোরি লাইন সমস্ত কিছু ন্যারেশন সে সূর্যাকে শুনিয়েছে এবং সূর্যার খুব পছন্দ হয়েছে সিনেমাটা। এবং এছাড়াও বলে রাখি যে এই যে প্রত্যেকটা সিনেমা আসবে এবং সেগুলো একটা আলাদা কিছু বেঞ্চমার্ক সেট করতে চলেছে, সেগুলো তো আছে। এবং এর ছাড়াও লোকেশের আর একটা সিনেমা আসতে চলেছে, যে সিনেমাটায় মুখ্য চরিত্রে আমরা দুজন সবচেয়ে বড় সাউথের অভিনেতাকে আমরা দেখতে পাবো, যার মধ্যে একজন হচ্ছে কমল হাসান এবং অন্যটি হচ্ছে রজনীকান্ত। রজনীকান্ত এবং কমল হাসানকে নিয়ে সে একটা সিনেমা বানাচ্ছে। দুজনকেই সে ন্যারেশন শুনিয়েছে এবং দুজনেরই বিশাল পছন্দ হয়েছে এই কাজটা। তো দেখার যে কিরকম ভাবে সে প্রেজেন্ট করে রজনীকান্ত এবং কমল হাসানকে একসাথে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে কুলি বলে সিনেমাটাকে নিয়ে। তো কুলি সিনেমাটা নিয়ে যেটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে এই সিনেমাটার জন্য পার্টিকুলারলি যেরকম ভাবে লোকেশ প্রত্যেকটা ক্যারেক্টারকে অনেক রকম ক্যামিও বা এই সমস্ত দিক থেকে সে সাজিয়েছে, সেগুলো তো তোমরা সকলেই জানো। এছাড়াও একটা বড় আপডেট উঠে আসছে যে লোকেশ সে রজনীকান্তকে কুলি সিনেমাটা ন্যারেশন শোনানোর আগে সে তার আগে একটা অন্য স্টোরি ন্যারেট করেছিল রজনীকান্তকে। বাট রজনীকান্তের স্টারডামকে নিয়ে কোনোভাবেই যে সে সেটাকে টেকেন ফর গ্রান্টেড হিসাবে নিতে চায় না। রজনীকান্ত একজন কত বড় অভিনেতা, কত বড় সুপারস্টার সেটা সে জানে। সেই কারণে সে কোথাও গিয়ে সেই ন্যারেশনটাকে চেঞ্জ করে সে কুলির ন্যারেশন তাকে শোনায়, যাতে সিনেমাটা প্রপার সিনেমাটা নিয়ে সে কখনো কোনো রিস্ক নিতে চাইছে না। এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো, একজন ভালো পরিচালক সে সুপারস্টারকে নিয়ে কখনো সেই ব্যাগেজটা সে নিজের কাঁধের মধ্যে রাখতে চায় না। এর থেকে বড় ব্যাপার কি হতে পারে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে সনম তেরি কসম বলে। এই ছবিটা পার্ট 2 এর অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছিল এবং এই ছবির যে অভিনেত্রী আছেন, যে প্রথম পার্টের মধ্যে ছিল মাওরা হোসেন বলে, সে রিসেন্ট টাইমে ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের ওপর একটা ইন্ডিয়ান নাম হয়ে ইন্ডিয়ার এগেনস্টে একটা কটূক্তি করেছে। এবং সেই কটূক্তি করার কারণে হর্ষবর্ধন রানে সে জানিয়েছে যে সে ইন ফিউচার যদি কখনো এই অ্যাক্ট্রেস যদি এই সিনেমার মধ্যে থাকে তাহলে সে এই সিনেমার পার্ট হবে না। হর্ষবর্ধন রানের এই ডিসিশন সত্যি অনবদ্য বলতে পারো বা দুর্দান্ত বলতে পারো। কারণ হর্ষবর্ধন রানে তার ক্যারিয়ারে যতগুলো সিনেমা করেছে খুব বেশি চলেনি, একমাত্র সনম তেরি কসম সেটাও চলেনি, সেটা রিলিজ হয়ে তারপর চলেছিল। এবং তার সিকুয়েল সমস্ত কিছু যদি বলো তাহলে অডিয়েন্স দেখতে যাবে এই সিনেমাটা, এরকম কাইন্ড অফ একটা ক্রেজ আছে। তারপরেও সে নিজের দেশকে প্রায়োরিটিতে রাখছে, সেটা খুবই ভালো লাগলো তার এই যে ডিসিশনটা দেখে, যে ম্যাটার করে না যে যত বড় সিনেমা হোক না কেন, তার কাছে তার দেশ আগে। কারণ অনেক বড় বড় সুপারস্টার আছে যারা সোকল্ড অনেক রকমের জ্ঞান দেয় এবং এই মুহূর্তে যখন একটা পোস্ট করারও ব্যাপার থাকে তখন তারা বারবার ভাবনা চিন্তা করে। এটাই হচ্ছে ডিফারেন্স। তো ঠিক আছে, আমার প্রচন্ড রেসপেক্ট বেড়ে গেল হর্ষবর্ধন রানের প্রতি। এর পরবর্তী আপডেটটা হচ্ছে পাঠান 2 কে কেন্দ্র করে। তো পাঠান 2 এই সিনেমার শুটিং কিন্তু চিলিতে শুট হবে এবং মোটামুটি রেকির কাজ এই সিনেমা কিন্তু স্টার্ট হয়ে গেছে। দেখার যে সিনেমাটা কি কনসেপ্টের উপর হয়, কারণ ওয়াইআরএফ এর যে ইন্ডিয়া পাকিস্তান যে এই ভাইচারা, এটাকে আর সহ্য করা যাচ্ছে না। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ভুল চুক মাপ বলে। এই সিনেমার টাইটেলটা খুবই ভাবনা চিন্তা করে দেওয়া হয়েছিল, ভুল চুক মাপ। কারণ এই সিনেমাটা আবার কেস খেয়েছে। এই সিনেমাটা অ্যাকচুয়ালি রিলিজ হওয়ার, থিয়েট্রিক্যাল রিলিজ হওয়ার ঠিক একদিন আগে সিনেমাটা ডিসিশন নেয় তারা যে এক সপ্তাহ পর ডিরেক্টলি ওটিটিতে আসবে। বোঝা যায় সিনেমাটার মধ্যে কিছুই অ্যাকচুয়ালি নেই, টাইম লুপ কনসেপ্টটাই শুধু আছে, সেটাকে ভালোভাবে এক্সিকিউট তারা করতে পারেন, সেটা বোঝা যাচ্ছে। এবার এই সিনেমাটা নিয়ে পিভিআর এর তরফ থেকে কেস করা হয়েছে যে এই সিনেমাটা রিলিজ হওয়ার একটা দিন আগে যেখানে এরকম কাইন্ড অফ একটা ডিসিশন নিল, সেখানে পিভিআর এর 60 কারোরের উপর একটা লস তাদেরকে দেখতে হয় সিনেমাটার জন্য। তো এটাই হচ্ছে ব্যাপার, দেখার যে সিনেমাটা
কিরকম ভাবে জিনিসটাকে রিকভার করে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে রেড পার্ট 2 কে নিয়ে। এই সিনেমাটা কিন্তু 100 কারোর ক্লাবে পৌঁছে গেল এবং বলিউডে এটা বারবার প্রমাণিত যে কমেডি সিনেমা, হরর সিনেমা এবং সিকুয়েলের ওপর কাজ হলেই শুধুমাত্র বলিউডে চলবে, বাকি কাজ কিন্তু সেই লেভেলে চলবে না। রাদার দ্যান যদি ভালো কাজ হয়ে থাকে তাও তো মানে মালেগাঁওয়ের মতো সিনেমা চলেনি, এটাই হচ্ছে ব্যাপার। এর পরবর্তী আপডেটটা হচ্ছে শাহরুখ খানের কিং বলে সিনেমাটাকে নিয়ে। তো কিং সিনেমাটা 1 মে থেকে কিন্তু মেহবুব স্টুডিওতে এই সিনেমার শুটিং শুরু হয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমার শুটিং প্রসিডিওর এখন চলতে থাকবে এবং দীপিকা পাদুকোন, এস জে সূর্যা, অভিষেক বচ্চন এদেরকেও কিন্তু এই সিনেমাতে দেখা যাবে, দেখার যে সিনেমাটা হয় কবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ওয়ার পার্ট 2 কে নিয়ে। তো ওয়ার পার্ট 2 এর একটা গান শুট হওয়া বাকি ছিল, যেটা স্কেল ওয়াইজ প্রচন্ড একটা বিগেস্ট লেভেলের একটা ডান্স ফেস অফ আমরা দেখতে পাবো এনটিআর কে এবং ঋত্বিক রোশনকে। তো এই সিনেমার গান শুটটা এটা পেছানো হয়েছিল ঋত্বিকের পায়ে চোট লাগার কারণে। এখন যেটা আপডেট শোনা যাচ্ছে যে আগামী জুন মাস থেকে এই গানের শুট কিন্তু শুরু হবে। দেখার যা, আমি তো বিশাল এক্সাইটেড এই গানটা দেখার জন্য, কারণ ঋত্বিক এনটিআর দুজনেই খুব ভালো ডান্সার, খুব ভালো পারফর্মার। তো আমি বিশাল এক্সাইটেড এই কাজটা দেখার জন্য। এরপরে রজনীকান্তের আপকামিং সিনেমা জেলার পার্ট 2। এই সিনেমার জন্য আরো দুজন অভিনেতার নাম শোনা যাচ্ছে। সেটা একজনের নাম হচ্ছে এস জে সূর্যা এবং আরেকজনের হচ্ছে নন্দমুরি বালিয়াকৃষ্ণা। নন্দমুরি বালিয়াকৃষ্ণা নাকি এই সিনেমাতে ক্যামিও করার জন্য 25 কোটি টাকা চার্জ নিয়েছে। আমি জানি না তাকে কি হিসাবে এবং কিরকম ভাবে প্রেজেন্ট করবে, সেটা হচ্ছে দেখা। এর পরবর্তী আপডেটটা হচ্ছে বিজয় সেতুপতি সে আপকামিং দিনে মহারাজার সিনেমার পরিচালকের সাথে আবার একটা কাজ করতে চলেছে। এই সিনেমাটা কিন্তু মহারাজার সিকুয়েল হতে চলেছে। দেখার যে মহারাজার সিকুয়েল সেটাকে কিরকম ভাবে নতুন কোনো গল্পের মধ্যে কিভাবে সেটাকে তারা নিয়ে আসতে পারে, কারণ মহারাজা একটা দারুণ সিনেমা ছিল। এবং এর পরবর্তী এবং অন্তিম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কার্তিক আরিয়ানের আপকামিং সিনেমা নাগজিলা বলে। এই সিনেমাতে কার্তিক আরিয়ানের অপোজিটে ভিলেন হিসাবে দুজনের নাম শোনা যাচ্ছে। একজন হচ্ছে মানে অনিল কাপুর এবং আরেকজন হচ্ছে ববি দেওয়াল। দুজনেই অ্যানিমেল করার পর একটা দারুণ একটা জনপ্রিয়তা আবার বলতে পারো রিভাইভ পেয়েছে এবং এরা দুজন সব রকমের রোল করতে পারবে। তো দেখার যে কার্তিক ভার্সেস কে হয় আলটিমেটলি। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এবং আরেকটা অন্তিম আপডেট তোমাদেরকে দিয়ে দিই, সেটা দিতে ভুলে গেছিলাম, যে সালমান খানের বজরঙ্গি ভাইজান এই সিনেমাটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা চলছে, কথোপকথন চলছে এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে সালমান খানের মানে এই সিনেমাটার জন্য তারা মানে নওয়াজের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটাকে কোথাও গিয়ে তারা পার্ট 2 তে ফিরিয়ে আনবে। মানে নওয়াজের চরিত্রটা পার্ট 1 এ যেরকম ভাবে লেখা হয়েছিল সেই চরিত্রটার আমরা ফ্যান হয়ে গেছিলাম এবং তাকে আবার পার্ট 2 তে নিয়ে আসা সেটা সত্যি একটা দারুণ একটা ব্যাপার। এবং আরেকটা আপডেট তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ভূত বাংলাতে যিশু সেনগুপ্ত থাকতে চলেছে। সেইটা কিন্তু মোটামুটি কনফার্মেশন হয়ে গেল এবং যিশুদার তরফ থেকে অক্ষয় কুমারের সাথে একটা যে পোস্ট আমরা দেখতে পাচ্ছি, তো ভূত বাংলার মতো একটা ছবিতে যিশু সেনগুপ্তর মতো অভিনেতা, সেটা ব্যাপক। এবং এছাড়াও দোস্তানার যে সিকুয়েল সেটার উপরে কাজ চলছে। কার্তিক আরিয়ান এই সিনেমাতে থাকার কথা ছিল, বাট এই মুহূর্তে যে দুজনের নাম শোনা যাচ্ছে এই সিনেমার জন্য সেটা হচ্ছে বিক্রান্ত মাসি এবং কিল সিনেমাতে অভিনীত অ্যাক্টর লক্ষ্য বলে। সে লক্ষ্য খুব ভালো অভিনয় করেছিল কিল সিনেমাতে, তো তাকে আমরা দেখতে পাবো। তো এটাই হচ্ছিল আজকে লেটেস্ট আপডেট। তোমাদের কি বক্তব্য তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।